চাল ড্রামে ভরা হচ্ছে বন্ধুরা। মরশুমের চাল নাকি সিজনের, সারা বছরের চাল ভরে নেওয়া হচ্ছে। বিক্রি করতে যাবে নাকি? ঘরে করা হয়েছে, খাওয়া হবে। দুধের সর চাল। ডাকছে গো দাদু ভাই। আমাদের তো ধান সেদ্ধ হয়েছে 3 বার। প্রথমে কিছু ভাতের ধান হয়েছিল, মাঝে মুড়ির ধান হয়ে গেছিল পুরোটাই মুড়ির। তারপরে এই শেষে কিছু ভাতের ধান ছিল, সেইটা সেদ্ধ শুকনো করে আজকে এই কুটিয়ে আনা হলো। এবার এই চাল ড্রামের মধ্যে ভরে নেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছে, ওরা শুনে না, দিয়ে ধুয়ে নেবে। সুস্মিতা গিয়ে বাগান থেকে এই কপি, বাঁধাকপি আর এটা ফুলকপি তুলে আনলো। আজকে কি রান্না হয়? বীজগুলো কম কম, প্রথম তো দুবারে বেশি, তারপরে পরে অনেকবার উঠলো, আরো ফুল হচ্ছে, জাতটা বেশ ভালো ফুল হচ্ছে। এবার যা রোদ পড়ে গেছে তো এর পরে মাঝে মাঝে যদি বর্ষা হয় তবে ভালো, সব গাছপালার পক্ষে। কিন্তু সব কিছু এবার তোলার কাজ কমপ্লিট, এবার কাটাকুটির কাজ। নমস্কার বন্ধুরা। নমস্কার, সবাই কেমন আছেন? ভালো থাকুন। আর আজকের একদম মেঘ নেই, ঠান্ডা তো পড়েছে, তার জন্য রৌদ্রোজ্জ্বল আকাশ, দারুণ। কিন্তু ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু রোদটাও ভালো লাগছে গায়ে যেন। তো সবাই ভালো থাকুন। আমাদের এই শুরু হচ্ছে, মুনের ব্যায়ামের ক্লাস ছিল আজকের, তারপরে এই এলাম। তারপরে আজকের বাগান থেকে সব সবজি তোলা হচ্ছে, মানে সব শুকিয়ে যাচ্ছে পরপর, রোদ পড়েছে তো গরম চলে আসছে, এই জন্য সব শুকিয়ে যাচ্ছে, পরপর সব তোলা হচ্ছে। আজকের ওই বাগান চচ্চড়ি হবে, বাগানের যত রকম শাক সবজি আছে তোলা হয়েছে। আরও তো আমাদের বাগানে অনেক শাক আছে, তো তার মধ্যে পুঁই শাক তোলা হয়েছে, আর এই যে বিনস আরও আছে, পুরোটা তোলা হয়নি। মূলও আছে আমাদের, এই যে বাঁধাকপি, ফুলকপি আর একটু আলু দেব, দিয়ে একটা বাগান চচ্চড়ি হবে। বাগান চচ্চড়ি আবার কি? তুমি কি বাগান তুলে আনবে নাকি? সেখানে বাগান আছে, কি করে নিয়ে এসে উনানে বসাবে? দেখো না, কড়াইতে ধরবে? কি বলে যে বাগান চচ্চড়ি।
এই রোদ পড়ার সঙ্গে সঙ্গে না এই পাতাগুলো কেমন হয়ে গেছে, নাহলে কি সুন্দর ছিল, পচে গেছে। যা রোদটা বেরিয়েছে আজকে বাবা, আমাদের ধান যখন সেদ্ধ হচ্ছিল তখন কি কষ্ট করতে হয়েছে ভগবান ভগবান। যেই আমাদের ধান সেদ্ধ শুকনো কোটা সব কমপ্লিট, তখনই রোদটা বেরিয়েছে। সেদিন বড় কাকিমাও বলছে আমার ধানগুলো খালি সবারই ধান, কি অবস্থা। মানে পরে ওই যে দুবার বেশ মেঘলা হলো, বৃষ্টি হলো, তখনও তো কাকিমা চলছে, এই জন্য বলছে যে কি অবস্থা। আর এখন দেখো রোদ। ওই সেদিন যে মাছ ধরছিলাম না, গর্তে ঢুকিয়ে যে লাঠি ঢুকিয়ে ওই শিঙি মাছ পড়লো, এই মনের ব্যায়ামের টিচার বলছে যে বেশ মাছ ধরে খাচ্ছ না, বেশ ভালো লাগছিল ওই প্রসেসটা। মানে ওটা তো আগেকার প্রসেস, ওই জন্য বলে বেশ মজা পাচ্ছিলাম। কে গো কে ওই গো চিনি জারের উপরে চিনি জারের উপরে কে বসেছে? পঙ্গপাল নাকি? পঙ্গপাল না তাড়াতে পারলে সবুজ পোকা থাকে সবজির, মানে ওই কফি সবজির তুলে সাথে আনতে থাকে না না, এসছে ও থাকে তাকে দেখা যায় না, যেমন চেনা যায় না সবজিগুলো। তো কাকিমাদের দিয়ে আসতে হবে ছোট, কি নিটন দেখো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর বাবা। ফুসা একদম কিন্তু পাকা। আমাদের লাগাতে একটু দেরি হয়ে গেছে বলে, না হলে যদি মানে সময় মতো লাগানো হতো না, দারুণ হতো। একদম মানে ওয়েট আছে ও। হ্যাঁ ওয়েট হবে তো, যেগুলো নিটল হয় সেগুলো তো ওয়েটই হয়। পুরোটা দেবো না ফুলকপি ভাবছি, না তোমার বাগান তরকারি অনেক হয়ে যাবে, এত বড় বাগান কি করে যে রান্না করবে আমি তো ভেবেই পাচ্ছি না। সবজি কাটা হয়ে গেছে, টমেটোটা ধুয়ে কেটে নিচ্ছি। টমেটো চাটনি হবে, আর হবে মুগ ডাল। আমার এখনো কাটা চলছে। আমাদের সবজি কাটা হয়ে গেছে, এবার আমাদের বড় মুরগি, ছোট মুরগি, মেজো মুরগি, ছোটরা এখনো সবুজ ঠিক মতো খেতে পারেনি, মেজোদের একটু কেটে দিয়ে এসছি, আর এটা বড়দের জন্য কাটছি। আর মুঙ্গলি তো আগে কেটেই হাঁড়িতে ভরে রেখেছি। উনুন জ্বালিয়ে দিয়েছি, একদিকে করে একদিকে ভাতের হাঁড়ি। প্রথমে করে নেব মুগ ডালটা, তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, ধুয়ে এনেছি। এবার যখন রান্না হবে তার আগে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি। ডাল হয়ে এসছে, লবণ আর চিনি। মুগ ডালে একটু চিনি দিলে ভালো লাগে। ছাতা নিয়ে এসছো কেন? রোদে লাগছে। রোদ লাগছে? রোদটা না আমার ভালো লাগছে, মাঝে মাঝে বেরোই। মুগ ডাল হয়ে গেছে, এবার করব বাগান চচ্চড়ি। সর্ষের তেল দিলাম,
লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু নারকেল ছিল সেটা একটু থেতো করে দিয়ে দিয়েছি। আদাটাও থেতো করেছি। কাঁচা লঙ্কা, এটা খেসারি করে হলুদ, লঙ্কা, এবারে দিয়ে দিচ্ছি সবজি। 7 রকমের সবজি আছে। জল দিয়ে দিলাম কারণ নিচে লেগে যেতে পারে, তার জন্য দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে ভাতটা হয়ে গেছে। এক কড়াই হয়ে গেছে, কমে যাবে। টমেটো, যে কোনো এরকম সবজিতে টমেটো দিলে ভালো লাগে। বাগান চচ্চড়ি। কি এটা? বাগান চচ্চড়ি। আরে এটা কি কি সবজি দিয়ে শাক রান্না হচ্ছে? শাক কোথায় তুমি বলো তো? ও তো বাগান চচ্চড়ি মানে মনে যা যা বাগানে থাকে সেগুলোই আর কি। আর তুমি তো বাগান চচ্চড়ি মানে পুরো যে বাগানটাকে তুলে নিয়েছে চচ্চড়ি না, বাগানের সবজিগুলো তুলে নিয়েছে চচ্চড়ি, এটাই রান্না বাগান চচ্চড়ি। লবণ, অল্প একটু চিনি, কষানো হয়ে গেছে। তরকারিটা একটু জল দিয়ে দিলাম। স্নান হয়ে গেছে, খাবে। এদিকে আমার রান্না চলছে, তাই হয়ে যায়। আজকের ওই চাটনিটা একটু বাকি আছে, মুন খেতে খেতে হয়ে যায়। যে রান্না টান্নাগুলো একটু বসে বসে হলে দারুণ হয়। যেমন সেদ্ধ হবে, একটু ঘাঁটা ঘাঁটা হলে তো ভালো লাগে। আর শেষে দিয়ে দেবো ভাজা মশলা, জিরে ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা দিলেই দারুণ টেস্ট। দিয়ে নেড়ে নামিয়ে নেব। এই তো বাবা হয়ে গেছে। খাবো, খাবার দাও। এই তো দিচ্ছি, বেড়ে দিচ্ছি। আচ্ছা তাহলে মুনকে আগে দিয়ে দিলাম। বাবা মুনু বাক্স নিয়ে বসো। দেখো বাবু, দাম হাতে আসছে। ওই বাবু, আমি কত বোকা দেখো, আমি বুঝতেই পারছিলাম না।
অনু নাও, বসে পড়ো, আসনে বসে পড়ো, দিয়ে দিচ্ছি। আসল কই ওই তো এরকম পুড়ছে কেন কি তাই বলে কথা বলে মেলা ঘুরেই চলে আসবো। মেলায় পাওয়া যাচ্ছে নাকি? না মেলায় না, আমি যাবো ওই যে গিরির মোড়ে না কোথায় ও, ওখান দিক মেলায় পাওয়া যাচ্ছে। বলে না না ওইখানে যাবো। মেলায় সবই পাওয়া যায়, কত কিছু জিনিস পাওয়া যায় অল্প। হ্যাঁ ওইখানে যাবো, ওই কাজ হবে না, কাজের জন্য ওই ইটগুলো দেখে কথা বলে চলে আসবো। তারপর একটা ভ্যানওয়ালা যাবে, ভ্যানে করে নিয়ে চলে আসবে। আজও আবার চলে এসেছি। আমাদের যেমন খাওয়া দাওয়া, যেমন রান্নাবান্না ট্র্যাডিশনাল, সেই রান্নাবান্না নিয়ে চলে এসেছি, খাওয়ার দাওয়ার নিয়ে। আপনারাও বসে পড়ুন, ওই না শুনতে নিয়ে না। আমি শুরু করে দিয়েছি। শুধু কার গরম আগে গরম খাও? ভাত, কার খুব আগে মিষ্টি চাটনি মিষ্টি খাও? লাগে খেতে, ভালো লাগে। কার আগে চাটনি খাওয়া? আর এই বাগান চচ্চড়ি তো অসাধারণ লাগে সবসময়ের জন্য। বাগান চচ্চড়ি তোমরা বুঝতে পারছো নাকি? বুঝতে পারেনি উনি, বললে মা তো। ডাল, হ্যাঁ আমি অনেক সবজি নিয়ে নিয়েছি, আরো অনেক আছে, মা নেবে আরো। আমিও কমটা নিয়েছি নাকি বাবা? সবজি খেয়ে নাও, এ না খেয়ে। সত্যি ভাত ভাত না খেয়ে। শীতকালে অনেক রকমের সবজি আমাদের বাগানে হয়েছিল, আর অনেক রকমের সবজি পরপর খাওয়া হ্যাঁ, সবজি চলছে। খাবো তো বাবা, সবজি খেতে পারো। আর সব সবজি একসঙ্গে মিলে যা অসাধারণ সেন্ট আর টেস্ট হয়, আর গরম গরম, এই জন্য বসে বসে খেতে হচ্ছে। দারুন। একটা কাঁচা লঙ্কা মাখিয়ে নিয়েছি, খেতে একদম যা লাগছে, মুনকে মাখিয়ে দিতে মুন গপ গপ করে সব খেয়ে নিয়েছে। অনেক ধরনের সবজি আছে, খাওয়ার সময় আরেকবার বলে দিই। ওই যে পুঁই শাক, পুঁই বিজড়িও আছে, শাকও আছে, ডাঁটা, আলু, বাঁধাকপি, বিনস, ফুলকপি, মূলো, আর কি আছে মা? ও কচু। হুম। আর আমি ওই একটু কড়াইশুঁটি ছাড়ানো ছিল, ওটা দিয়েছি। হুম। এই দিয়ে রান্না, খেতে দারুণ লাগছে। আবার একটু সবজি তরকারি নিয়েছি, যা দারুণ হয়েছে খেতে বন্ধুরা। ডাল কিন্তু এখনো নিই, মুগের ডাল তো সবারই পছন্দের, এই জন্য বলার কিছু নেই। সবজির সঙ্গে একটু ডাল মেখেই খাচ্ছি। মুগ ডাল। ডাল আর সবজি একসঙ্গে মেখে দারুণ লাগছে খেতে। আর তো আছে আমাদের টমেটোর চাটনি। দারুণ খেতে হয়েছে। তো খেয়ে নিয়েছে। চাটনি নিয়ে মাখিয়ে খাও। বন্ধুরা কি যে ভালো খাওয়া দাওয়া হচ্ছে, কি বলবো। আহ দারুণ। তৃপ্তি করে খাচ্ছি। আমার সবাই খেয়েছেন তো? দুপুরে নিশ্চয়ই সবাই ভাতই খাওয়া হয় সবার। কেউ অফিসে যাচ্ছেন, মামা কেউ আবার ঘরেও আছেন। আজকে আবার রবিবার, জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ঘরে। খান, সবাই ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে আসছি।
টাটা।